বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পরোটা, মাংস, লুচি, তরকারি ছাড়া ভাবতেই পারে না। অস্ট্রেলিয়াতে এখন বিচের ধারে বসে রয়েছি, আর কি সুন্দর শোভা। আর হাতে রয়েছে প্লেট, যাতে রয়েছে ল্যাম্ব কষা, সাথে পরোটা, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে স্যালাড। বাড়ি থেকেই সব বানিয়ে রীতিমতো একেবারে গুছিয়ে ঠুচিয়ে নিয়ে এসেছি বিচের ধারে আজকে খাবো বলে। আর এত সুন্দর শোভা, প্রচুর লোকজন হেঁটে যাচ্ছে পাশ দিয়ে। বিচে তো কত টেন্ট লাগানো রয়েছে, দেখো সবাই সব এসছে লোকজন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবদের সাথে। বিচে সাঁতার কাটছে, কেউ সার্ফিং করছে, আবার একজন দেখো দেখো মেটাল ডিটেক্টর দিয়ে সে খুঁজছে যদি কোনো মেটালিক কিছু পায়। আসলে প্রচুর লোকজন এখানে সাঁতার কাটে, তো অনেক সময় অনেকের হাত থেকে দেখা যায় রিং পড়ে গেল কিংবা কানের দুল, তো সেই সমস্ত কয়েন পড়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো এরা কিন্তু কালেক্ট করে, অনেক সময় অনেক মহামূল্যবান জিনিসপত্র পেয়ে যায়। তো লোকজন সবাই বেশ খোশ মেজাজে রয়েছে। আকাশটা আজকে যদিও একটু মেঘলা, তবে বেশ হাওয়া দিচ্ছে, সমুদ্রের ধারে ফুরফুরে হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। এত সুন্দর ভিউ সত্যি, মানে আর বিচটা দেখো কি পরিষ্কার, বালু। এত লোক রয়েছে অথচ চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লোকজন যে খাওয়া দাওয়া করছে, হাঁটা চলা করছে, এত কিছু করছে। প্রচুর ময়লাও কিন্তু যে রয়েছে আবর্জনা, সেগুলো কিন্তু দেখো কোথাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, দেখতে পাবে না। সব তার জন্য নির্দিষ্ট জায়গা আছে, বিন আছে, সেখানেই ফেলছে, এবং লোকে দিব্যি খোশ মেজাজে ঘুরে ঠুরে বেড়াচ্ছে। মানে এক দারুণ ভাইবস, একটা দারুণ পরিবেশ। এরকম পরিবেশে সময় কাটাতে কার না ভালো লাগে। বিশাল একটা গ্রুপ এসেছে, তো ওদের খুব সকালেই এসেছিল ওরা। এখন আপাতত ওদের শেষ হয়ে গেছে পিকনিক করা, এবার সব গুটিয়ে নিচ্ছে। ব্যাস আর পারা যাচ্ছে না, এবার শুরু করে দিই খাওয়া। পরোটার সাথে ল্যাম্ব কষা, আহা দারুণ দারুণ। এই দেখো খাবারের গন্ধে অস্ট্রেলিয়ার কাকও চলে এসছে, র্যাভন। কি বিশাল কাকগুলি, তাই না? তো হ্যাঁ, লুচি, মাংস, পরোটা, আলুর দম, তরকারি, এইসব কাদের আজকে হচ্ছে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে কিংবা ডিনারে জানাতে একদম ভুলো না।